আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা নবম দশম শ্রেণীর রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা পড়ব। তো রাসায়নিক বন্ধন হচ্ছে যে বন্ধন শক্তির দ্বারা অণুতে পরমাণুগুলো যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। তো আমরা জানি কয়েকটি পরমাণু একত্রিত হয়ে অণু গঠন করে, আর এখানে বলা হয়েছে অণুতে পরমাণুগুলো যেভাবে যুক্ত থাকে যেই শক্তির দ্বারা তাকে রাসায়নিক বন্ধন শক্তি বলে বা রাসায়নিক বন্ধন বলে। রাসায়নিক বন্ধনটা তিন ধরনের, একটা হচ্ছে আয়নিক বন্ধন, আরেকটা সমযোজী বন্ধন, আরেকটা হচ্ছে ধাতব বন্ধন। আমরা এখন শিখব আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন হচ্ছে একটা ধাতু এবং একটি অধাতুর মধ্যে, একটা ধাতু এবং একটি অধাতু পরমাণুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে ধনাত্মক ক্যাটায়ন এবং ঋণাত্মক অ্যানায়ন পরস্পরকে যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা আকর্ষণ করে তাকে আয়নিক বন্ধন বলে। এখানে আমরা বুঝতে পারছি, এখানে আমরা দেখলাম যে ধাতু, আমরা জানি পর্যায় সারণীর বাম দিকে যে মৌলগুলো আছে সেগুলো হচ্ছে ধাতু এবং ডান দিকে যে মৌলগুলো আছে ওগুলো অধাতু। তো আমরা আরো একটা জিনিস জানি যে আধানযুক্ত পরমাণুকে আয়ন বলা হয়, আর যেই পরমাণুগুলো একটা ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাকে ক্যাটায়ন, এবং যেটা একটা ইলেকট্রন বা দুইটা ইলেকট্রন ত্যাগ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাকে অ্যানায়ন বলা হয়। তো আয়নিক বন্ধন যদি আমরা এক কথায় বলতে যাই তাহলে ধাতু এবং অধাতু পরস্পর আদান প্রদান বা বিনিময়ের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে আয়নিক বন্ধন বলে। তো আমরা এখানে দেখব সোডিয়াম। আমরা জানি সোডিয়াম পর্যায় সারণীর বাম দিকে অবস্থান করে এবং সোডিয়াম একটা ধাতু, এর পারমাণবিক সংখ্যা 11। তো আমরা যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি তাহলে 1s2 2s2 2p6 3s1 পাবো। এবং ক্লোরিন হচ্ছে একটি অধাতু। তো আমরা যদি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করতে চাই তাহলে দেখব যে 1s2 2s2 2p6 3s2 3p5। এখানে হচ্ছে আমরা দেখব যে এর সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে, তো আর হচ্ছে ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে 5টা ইলেকট্রন থাকে। তো যার কাছে কম থাকে সে যদি অন্যকে দেয় তাহলে এটা ইজি হয়, এবং ক্লোরিনের যেহেতু 5টা ইলেকট্রন আছে যেটা দেওয়া পসিবল না, এবং এটি একটি অধাতু, এজন্য সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন এখানে দিয়ে 3p6 গঠন করবে এবং যৌগটি হবে সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ। এখানে আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দেখতে পাই যে ডায়াগ্রামটাতে প্রথম কক্ষপথে 2টা, পরেরটাতে 6টা এবং লাস্ট কক্ষপথে 1টা। আর এখানে ক্লোরিনের প্রথমে 2টা, তারপর 8টা, তারপর হচ্ছে এখানে আছে 7টা। তাহলে এখানে একটা ইলেকট্রন আর এই ইলেকট্রন ভাগাভাগি পরস্পর শেয়ারের মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড পরমাণু গঠন করবে বা যৌগ গঠন করবে। তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, ক্যালসিয়াম ক্লোরাইড কি ধরনের যৌগ গঠন করবে? এটা আয়নিক যৌগ গঠন করবে নাকি সমযোজী যৌগ গঠন করবে? আর যেই যৌগই গঠন করুক না কেন সেটা কেন করবে? আর এই কোয়েশ্চেনটা মূলত, এই আয়নিক বন্ধন টপিকটা মূলত খুবই ইম্পর্টেন্ট, গ নাম্বার বা ঘ নম্বরে এগুলো আসছে মূলত। তো তোমরা একটু চেষ্টা করবা এগুলো যখন লিখবা তখন একটু ডায়াগ্রাম দিতে। এখানে ডায়াগ্রাম দিলে ভালো মার্ক পাওয়া যায় এবং একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে। ঠিক আছে, তাহলে